দিনাজপুর জেলা শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে হওয়ায় আশপাশের উপজেলা সহ প্রায় ২.৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা হিলি স্থলবন্দর এলাকার হাকিমপুর উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু রোগীদের সেবা দেওয়ার কথা থাকলেও চিকিৎসক সংকটে হাসপাতালটি যেন নিজেই ভুগছে অসুখে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালটিতে নেই কোনো বিশেষজ্ঞ কিংবা গাইনি চিকিৎসক। ১২ জন মেডিকেল অফিসার ও সার্জন এবং ১২ জন কনসালটেন্ট সহ মোট ২৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ২ জন মেডিকেল অফিসার। এছাড়াও হাসপাতালে এক্স রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উন্নত মানের অপারেশন থিয়েটার থাকলেও নেই কোনো কার্যক্রম। আমি ডাক্তারকে দেখালাম, ডাক্তার আমাকে দেখে এই প্যারাসিটামল ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট আর সর্দির ট্যাবলেট দিল। আমার মুখে রক্ত আসতেছে, আমি যে চিকিৎসা করাতে সেই চিকিৎসা আমি পেলাম না। গাইনি ডাক্তার থাকলে গাইনি ডাক্তারকে বলা যাবে, সব মহিলা ডাক্তারকে, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে না। এখানে যে পরিমাণ আমরা চিকিৎসা পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি না। যে রোগের যে চিকিৎসক বা বিশেষজ্ঞ বা সার্জন সেখানে আমরা পাই না। অনেক গরিব লোক আছে যারা করতে পারে না, বাহিরে অনেক টাকা লাগে। এই জন্য এখানে যদি সেই ব্যবস্থাটা থাকে তাহলে গরিব দুঃখী মানুষের জন্য একটু ভালো হয়। চিকিৎসক সংকট থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। চাপ বেড়েছে চিকিৎসকদের উপরও। তাদের মতে চিকিৎসক সংকট কেটে গেলে সেবার মান আরও বাড়বে। সবকিছু চলমান আছে, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডক্টর থাকলে রোগীদের জন্য উপকার হতো। আমরা ডক্টররা চিকিৎসক সংকটের কারণে মানসিক এবং শারীরিকভাবে অনেক কষ্টের ভিতরে আছি। 2 জন মেডিকেল অফিসার দিয়ে আমাদের ইমার্জেন্সি আউটডোর ইনডোর চালানো খুবই কষ্টকর। আমরা এটা চালাতে আমরা হিমশিম খাচ্ছি। গত ফেব্রুয়ারি মাসেও আমরা চাহিদা পাঠিয়েছি এবং ইভেন গত এপ্রিল মাসেও আমরা চাহিদা পাঠিয়েছি আমাদের ডাক্তার সংকটের কথা বলে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ৪০০ থেকে ৫০০ রোগী। এছাড়াও গড়ে ভর্তি থাকেন ৪০ থেকে ৫০ জন। তাই অতি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সীমান্তবর্তী লাখো মানুষের। এখন হিলি।